হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সবাই আসছে? ক্যামেরা অন করো, যারা যারা আসছো সবাই। পিজা এখনো আসে নাই না? আমরা আর 1 মিনিট ওয়েট করি, তারপর আমরা শুরু করতেছি। ফাহাদ, ক্যামেরা অন করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। শরীর ঠিক আছে ফাহাদ? ইয়েস স্যার। আসসালামু আচ্ছা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নাইয়ান ভালো আছো? ইয়েস স্যার। তো ঠিক আছে, আমাদের প্রায় বেজে গেছে, আমরা শুরু করি তাহলে, দেখা যাক। আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশনে ছিলাম। তো মাল্টিপ্লিকেশনটাই আমরা কন্টিনিউ করি আস্তে আস্তে। তো এই পেজে আমরা ছিলাম যে হচ্ছে একটা এইচডব্লিউ ছিল। কোনটা ছিল জানো? এইটা ছিল না এইচডব্লিউ? ইয়েস স্যার। পেরেছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, নাহিয়ান বলো তো, এই যে এই এইচডব্লিউ টা, এই যে পেজ 50 যে এইচডব্লিউ দিয়েছিলাম, এখানে কি করতে হবে? বলতে পারবো নাহিয়ান? নো স্যার।
করেছো এইচডব্লিউ? নাহিয়ান, ফাহাদ, তোমরা কি এইচডব্লিউ টা করেছো? স্যার আমার টাইম ছিল না, করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে নাহিয়ান একটা কাজ করো, কোশ্চেনটা রিড আউট করো একবার। ফাহাদ খেয়াল করো, রিড আউট করতেছে, শোনো ঠিক মতো। You want to buy the packet of biscuit. The price of one packet is 23 taka. How much does he need to pay for it? ওকে এভরিওয়ান, তো বলছে যে হচ্ছে ধরি রেজা হচ্ছে 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়। তো বলা হয়েছে দ্য প্রাইস অফ ওয়ান প্যাকেট ইজ 23 টাকা, মানে হচ্ছে এক প্যাকেটের দাম হচ্ছে তোমার 23 টাকা। হাউ মাচ ডাজ হি নিড টু পে ফর ইট, তাহলে তার 3 প্যাকেট কিনতে কত টাকা দিতে হবে এটাই জানতে চাইছে, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিসের একটা শব্দ খেয়াল করি, ঠিক আছে, এই শব্দটা খেয়াল করো যে এখানে কি লিখছে। পরো তো, আমি যে বক্স করলাম, কি Mathematical লিখছে? sentence. ওকে, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তো এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমাদের হায়ার ক্লাসে গেলেও কাজে লাগবে, দেখবা। আমি জিনিসটা লিখি, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স জিনিসটা কি, ঠিক আছে, মানে যদি বাংলায় বলি, বাংলায় হচ্ছে এটার মানে হচ্ছে গাণিতিক বাক্য। আর তোমাদের বাংলাটা জেনে কোনো কাজ নাই, তোমাদের মেনলি জানতে হবে যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স জিনিসটা কি। তো একটা জিনিস খেয়াল করো, যে আমরা যে এডিশন সাবট্রাকশন করছি, আমরা এইটার কিছু লিখতাম না যে হচ্ছে 20 + 23, অথবা কি লিখতাম 21 - 13, আমরা লিখতাম না এরকম জিনিস। তো সহজ কথা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, ঠিক আছে। এই যে এইটুকুই আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, ঠিক আছে। তো এই যে আমাদের যে একটা আমরা যোগ বিয়োগ করার সময় যে সাইড বাই সাইড যেটা কথা লিখি, মনে করো আমরা যখন লিখি যে হচ্ছে টোটাল ইজ ইকুয়াল টু 5 + 10 টাকা। তো এইখানে আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা যে অংশটুকু লিখেছি, সেই অঙ্কটুকুই আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, বা আমি সরকারি যদি এমএস লিখি তাহলে হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বোঝানো হবে, ঠিক আছে। তো এখন আমরা আবার ম্যাথটায় ফিরে যাই। ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কি সবাই বুঝতে পেরেছি? ফাহাদ, তাহিয়ান? Yes, sir. আচ্ছা ঠিক আছে। সো বলছে যে হচ্ছে স্যার আমি বুঝি নাই। যে নাহিয়ান বুঝতে পারে নাই, আবার বুঝাচ্ছি, ঠিক আছে। শোনো নাহিয়ান, আমরা যখন যোগ করি, মনে করো আমি বললাম যে হচ্ছে ফাহাদের কাছে 10টা চকলেট আছে, নাহিনের কাছে 5টা চকলেট আছে। তো তাদের দুইজনের কাছে টোটাল কয়টা চকলেট আছে, মনে করো এটা হচ্ছে তোমার একটা কোয়েশ্চেন। তো এখন যদি বলে এই কোশ্চেনের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কি, আবার খেয়াল করো, বললাম যে ফাহাদের কাছে 10টা চকলেট আছে, নাহিনের কাছে 5টা চকলেট আছে। তো তাদের কাছে টোটাল কতগুলো চকলেট আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। ম্যাথ তোমাদের করতে বলে নাই, বলছে যে হচ্ছে এই ম্যাথের, তো এই যে প্রবলেমটার ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা কি। তো আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কোনটা জানো? ম্যাথমেটিক্যাল সেন্টেন্স হচ্ছে যে আমরা যখন লিখি না যে লাস্টে গিয়ে টোটাল চকলেট ইজ ইকুয়াল টু 5 + 10, এত চকলেট, চক লিখলাম। তো এই অংশটুকু, ঠিক স্যার আছে, আমি ব্লু কালার দিয়ে হাইলাইট করতেছি, আমার এই অংশটুকু, আমাদের উত্তর লাগবে না, আমাদের উত্তর ছাড়াই এই অংশটুকু হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। নাইন, বুঝতে পেরেছি? Yes, sir. শোনো, এটা হচ্ছে আমাদের কি বলে যোগ বিয়োগ সবকিছুর ক্ষেত্রেই চলে। আমি যদি এখন মানে ধরো একটা ম্যাথ আসছে, যেই ম্যাথের উত্তর হচ্ছে এইরকম কিছু একটা হবে, যে ডিফারেন্স ইজ ইকুয়াল টু, মনে করো 9 - 7 ইজ ইকুয়াল টু ডট ডট সামথিং, ঠিক আছে। তো আমাদের এখানে আবার এইটুকু হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি নাইয়ান? Yes, sir. ওকে, এই ম্যাথটা খেয়াল করো, যে হচ্ছে প্রাইস অফ ওয়ান প্যাকেট ইজ 23 টাকা, আর হচ্ছে হাউ মাচ ডাজ ই নিড টু পে ফর ইট। তো এখন বলছে যে এই ম্যাথটা যদি আমি লিখি, ঠিক আছে, এটা তোমাদের লিখতে হবে না, এটা শুধু দেখো, ঠিক আছে, যে প্রাইস অফ ওয়ান প্যাকেট ইজ ইকুয়াল টু 23 টাকা। এইটা হচ্ছে বলা আছে কোশ্চেন, এটাতে এই কোশ্চেনটা সলভ করতেছি। তারপর বলছে যে
স্যার লিখতে রেজা, হবে? না না না, দেখো এটা, দেখো স্লাইডটা ভালো মতো খেয়াল করো। রেজা ওয়ান্টস টু বাই 3 প্যাকেটস। তো একটা জিনিস খেয়াল করো, আমি এক প্যাকেট, একটা বিস্কুট মনে করো, এই যে বিস্কুট, এক প্যাকেট বিস্কুটের জন্য 23 টাকা দিব। 2 প্যাকেট বিস্কুট আরো একটা বিস্কুট কিনবো, সাথে আরো একটা বিস্কুট, এই হচ্ছে কি আমাদের টোটাল 3 প্যাকেট হলো না? হয়েছে কিনা 3 প্যাকেট, ঠিক আছে? তো প্রত্যেকটার জন্য তো আমাদের 23 টাকা করে দিতে হচ্ছে, ঠিক আছে না? তো এইখানে হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হয় কখন, যখন আমাদের একটা জিনিসের কথা বলা থাকে। তো ওইটাকে যদি বলে যে হচ্ছে আমাদের এতগুলো কিনতে হবে, তাহলে হচ্ছে মনে করো দেখো এইখানে হচ্ছে আমাদের যে আমরা যে এই কাজটা যে করব, 23 প্লাস 23, এই জিনিসটাই আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন করলে হবে 23 × 3। তারপর উত্তর হবে কত? উত্তর হবে 69 টাকা। তো একটা জিনিস খেয়াল করো, আমরা গুণ করছি না? গুণ করছি কিনা? গুণ করছি না এই ম্যাথে? আমাদের এই ম্যাথের জন্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কোনটা, কেউ বলতে পারবা? বলো তো কেউ। এই যে আমি লিখলাম এখানে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কোনটা? স্যার, বলো ফাহাদ। স্যার উপরেরটা হবে না? ওই যে 23 প্লাস 23 প্লাস 23। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, বাট ফাহাদ দেখো আমি কিন্তু এখানে তোমাদের এইটা লিখছি শুধু তোমাদের বোঝানোর জন্য যোগ করে, বাট এখানে তো আমাদের মেইনলি করতে হবে মাল্টিপ্লিকেশন। স্যার তো আমাদের তাহলে নিচেরটা। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজটা দিয়ে যে হচ্ছে আমাদের সংখ্যাগুলো লিখতে হয়। মনে করো আমাদের এই ম্যাথের মেইন কাজ হচ্ছে মাল্টিপ্লাই করা। তো যেহেতু এইখানে আমরা মাল্টিপ্লাই করছি, তো এইটুক, এই যেটুকু আমি বক্স করছি, হাইলাইট করতেছি, এটুক হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। রাহিয়ান, যারা বুঝতে পেরেছো? Yes, sir. নাহিয়ান, বুঝতে পেরেছো? Yes, sir. ওকে। তো এই মেথড দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা চেনার চেষ্টা করলাম। এখন একটা কথা আমরা বলতে চাই যে হচ্ছে আমরা বলছি মাল্টিপ্লায়ার কোনটা, একটা আগে আমি একটু ক্লিয়ার হয়নি, সবার মনে আছে কিনা একটু দেখানি। যে লিখলাম 30 × 3 × 90, এখানে অ্যারো চিহ্ন দিলাম। ফাহাদ বলো তো এইখানে মাল্টিপ্লিকেন্ট কোনটা? স্যার 30, 13, 30। হ্যাঁ, 30। ঠিক আছে, সহজ কথা মনে রাখবা, উপরেরটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, নিচেরটা হচ্ছে মাল্টিপ্লায়ার, ঠিক আছে? মাল্টিপ্লিকেন্ট। এখন নাহিয়ান বলো মাল্টিপ্লায়ার কোনটা? Sir, 3. 3, থ্যাংক ইউ। তো আমরা কিন্তু নর্মাল ম্যাথে মাল্টিপ্লিকেন্ট চিনছি, আর এটা যে প্রোডাক্ট, এটা কেউ ডাউট আছে? এটা হচ্ছে প্রোডাক্ট, নো ঠিক স্যার। আছে? হ্যাঁ, এটুকু আমরা বুঝতে পেরেছি। আবার আমরা একটা ম্যাথ লিখবো যে হচ্ছে 54 × 2, এটা হবে 108, 108। তো এইখানে বলতো স্যার একটু কোনটা দাঁড়ান। এইখানে নাহিয়ান বলতো কোনটা মাল্টিপ্লিক্যান্ট? Sir, 54 না? হ্যাঁ, 54 হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, যেটা বাম পাশে থাকবে, বাট যেটা শুরুতে থাকবে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। আমি সিএএনডি দিয়ে বুঝালাম। যারা বলো মাল্টিপ্লায়ার কোনটা? স্যার মাল্টিপ্লায়ার হচ্ছে 2। 2, ওকে। সো এই হচ্ছে আমাদের পেলাম যে প্লায়ার লিখলাম, ঠিক আছে? আমি তাহলে চিনলাম, ঠিক আছে? So, একটা জিনিস আমরা খেয়াল করি যে হচ্ছে দেখো, আমরা যখন এইভাবে লিখি, ঠিক আছে, যে মনে করো 3 × 6 = 18, এই কথাটার মানে কি জানো? মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্টের যে কনসেপ্টটা, এইটার মানে হচ্ছে মেইনলি যে হচ্ছে দেখো আমরা মাল্টিপ্লিকেন্টকে 6 বার যোগ করি। মানে হচ্ছে এইখানে আমি দুইটা জিনিস লিখবো, দেখো 3 + 3 + 3 + 3 + 3 আর 6 + 6 + 6। এখন বলো তো, দুইটা কিন্তু সেম জিনিস, আলাদা আলাদা জিনিস লিখছি, কিন্তু নাহিয়ান বলো তো এই যে প্রথমটাই নাম্বার 1 সমান কত হবে আর নাম্বার 2 সমান কত হবে? Sir, answer. হ্যাঁ, F answer. ফাহাদও বলো তো কোনটা হবে অ্যান্সার? জি স্যার। এখানে এই যে 3 + 3 + এইটার অ্যান্সার কত হবে, আর 6 + 6 + অ্যান্সার কত হবে? স্যার 18। ওকে, আচ্ছা, ওকে 18। আর এইটার অ্যান্সার কত হবে? Sir, স্যার 3 আমি plus বলবো? 3 plus
স্যার ফার্স্টের অ্যান্সার 18 হবে। আর নিচেরটা স্যার 18 18 63 18। আচ্ছা ঠিক আছে, 18 বুঝলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি কি যে এই তিনটার অ্যান্সারই সেম, তাই না? ইয়েস সেম স্যার। কিনা? আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো যে 3 into 6 মানে 3 কে 6 বার যোগ করা নাকি 6 কে 3 বার যোগ করা, কোনটা বলো তো? স্যার 6 কে 3 বার যোগ করা। ফাহাদ বললো 6 কে 3 বার যোগ করা। যারা নাহিনের কি মনে হয় যে 3 into 6 এইটা মানে কি 3 কে 6 বার যোগ করা, 6 কে 3 বার যোগ করা? স্যার 3 কে 6 হ্যাঁ বার বলো, যোগ করা। যোগ করা। নাহিনের কি মনে হয়? স্যার 3 কে 6 বার যোগ করা। ওকে, তো সবাই যদি বলো যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের মেইন কারেক্ট অ্যান্সার। কেন জানো? কারণ আমরা মাল্টিপ্লিকেন্ট কে সবসময় হচ্ছে এক্সটেন্ড করি, ঠিক আছে? আমরা হচ্ছে 6 কে কখনো এক্সটেন্ড করি না, আমরা হচ্ছে এই যে 3-এর কথা যেটা বাম পাশে থাকে, মনে রাখবে আমরা সবসময় মাল্টিপ্লিকেন্ট কে এক্সপ্যান্ড করি, মাল্টিপ্লায়ার কে না, ঠিক আছে? তো আমি যদি বলি, এখন যদি বলি 6 into 3 into 18, এখানে কি বোঝায় বলো তো? ফাহাদ বলো তো কি বোঝায় এখানে? জি স্যার। এইটাই এইটাই কি বোঝায় এখন বলো? স্যার এটার অ্যান্সার এটা না। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? স্যার এটার হ্যাঁ, অ্যান্সার 18ই। 18ই ঠিক আছে। আবার আমার কাছে ফাহাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে এইটা মানে কি 6 কে 3 বার যোগ করা না 3 কে 6 বার যোগ করা? স্যার এটা মনে হচ্ছে 6 কে 3 বার যোগ করা। ওকে, 6 কে 3 বার যোগ করা, থ্যাংক ইউ, ঠিক আছে। আর যারা, 6 কে 3 বার যোগ করা। 6 কে 3 বার যোগ করা। ঠিক আছে, এখন আমরা তাহলে বুঝতে পারতেছি যে হচ্ছে আমাদের একবারে সহজ সহজ তোমাদের বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে হচ্ছে আমি যদি 15 into 3 লিখি ইজ ইকুয়াল টু 45, যেটা বাম পাশে থাকবে সেইটাকে আমরা যোগ করব। সবাই বুঝতে পারছি? যেটা বাম পাশে থাকবে, যদি বাংলা কথায় লিখতে যাই, বাম পাশেরটা যোগ করব, বাম পাশেরটা আমরা যোগ করব। বা আরো সহজ করে যদি বলি, তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেন্ট মাল্টিপ্লিকেন্ট কে যোগ করব, ঠিক আছে? মাল্টিপ্লিকেন্ট কে আমরা যোগ করব কয়বার? মাল্টিপ্লায়ার বার, মানে হচ্ছে 15 কে, এই যে মাল্টিপ্লিকেন্ট কে 15 কে আমরা যোগ করব মাল্টিপ্লায়ার 3 বার। সবাই কি বুঝতে পেরেছি এই অংশটা, এই যে এই বাক্যটা সবাই বুঝতে ইয়েস পেরেছি? স্যার। ওকে, থ্যাংক ইউ। Yes, sir. তো এখন আমরা এই জিনিসটা যে বুঝলাম, এই জিনিসটা আমরা বুঝি কেমনে? যে সহজ কথা, যারা বলো। Sir, may I drink water? হ্যাঁ খাও। এখন আমরা এই জিনিসটা সহজভাবে বুঝলাম কেমনে? যেটা বাম পাশে থাকে সেইটাকে আমরা যোগ করি, আর যদি উপর নিচে থাকে তাহলে যেটা উপরে থাকে সেটা। এখন তুমি আমাকে বলো যে এই যে এই ম্যাথটায় আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ছিল 23 স্যার ইন্টু, কোন ম্যাথের? এই যে এই ম্যাথটায়, এই যে এইটা যেটা করলাম একটু আগে, ওকে স্যার। 23 into 3 আমাদের অ্যান্সার হচ্ছিল কত? 69। তুমি এখানে বলো তো, এখানে আমরা 23 কে 3 বার যোগ করবো না 3 কে 23 বার যোগ করব? স্যার 23 কে 3 বার যোগ করব। ওকে, থ্যাংক ইউ। নাহিয়ান কি মনে হচ্ছে? স্যার এটা আমি Sir, বলেছি। 23 কে 3 বার যোগ করব। হ্যাঁ ঠিক আছে, ভাগ বুঝতে পেরেছি, 23 কে 3 বার যোগ করবো। কিভাবে বুঝলে নাহিয়ান? স্যার আমি বলি। আচ্ছা ঠিক আছে, ভাগ বলো কেমনে বুঝলাম? স্যার এটা হচ্ছে সামনের, আপনি বলছিলেন সামনেটা যোগ করবে। ওকে, সামনেরটা যোগ করব। আমরা যদি আরেকটু যাই, তুমি এইটুক যে মনে রাখছো ফাহাদ, এইটুক মনে রাখলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আরেকটু আমরা যদি বলি যে এই সামনেরটা কি মাল্টিপ্লায়ার না মাল্টিপ্লিকেন্ট? স্যার মাল্টিপ্লিকেশন। Multiplicand. তো সেই হিসেবে যদি বলি, তাহলে আমরা মাল্টিপ্লায়ার কে অনেকবার যোগ করব না মাল্টিপ্লিকেন্ট কে অনেকবার যোগ করব? স্যার মাল্টিপ্লিকেশন। ওকে, থ্যাংক ইউ। নাহিয়ান বলো তো তাহলে কাকে আমরা অনেকবার যোগ করতেছি, মাল্টিপ্লিকেন্ট কে না Sir, মাল্টিপ্লায়ার কে? multiplicand কে। মাল্টিপ্লিকেশন।
স্যার ওকে, তো এটুকু আমরা আশা করি সবাই মনে রাখছি। যদি একেবারেই মনে না থাকে মনে রাখবা যে সবার যে আগে যেটা বাম পাশে যেটা থাকে সেইটাকে আমরা যোগ করি, আর সেইটাই হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, ঠিক আছে? তো আমাদের এখানে একটা কোশ্চেন আছে, দেখো, যে যে বলছে যে প্রাইস অফ প্যাকেট হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, নাম্বার অফ প্যাকেট হচ্ছে মাল্টিপ্লায়ার, আর প্রোডাক্ট হচ্ছে প্রাইস হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? তো এইটা দিয়ে আমরা বুঝলাম যে হচ্ছে কোনটা মাল্টিপ্লিকেন্ট আর কোনটা মাল্টিপ্লায়ার। এটা কি বুঝতে পারবা? এরকম রিয়েল Yes, লাইফ sir. এক্সাম্পল দিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোনটা মাল্টিপ্লিকেন্ট, প্রাইস না নাম্বার, সেটা বুঝতে হলে আমরা নেক্সট এক্সাম্পল গুলো দিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো, ঠিক আছে? আপাতত সবাই কিন্তু মনে রাখবা যে হচ্ছে কোনটা মাল্টিপ্লায়ার, Okay, sir. কোনটা কোনটা মাল্টিপ্লিকেন্ট, আর কোনটা আমরা কয়বার যোগ করি। Multi. আবার বলতেছি, আমরা মাল্টিপ্লিকেন্ট কে মাল্টিপ্লায়ার বার যোগ করি। আবার একবার বলতেছি, সামনে যেটা থাকে সেইটাকে হচ্ছে পাশের নাম্বার সংখ্যক বার যোগ করি। তো এই পেজ থেকে আমরা স্কিপ করে চলে যেতে পারি। তো এই হচ্ছে আমাদের, তো এইখানে কিছু মাল্টিপ্লিকেশন দেয়া আছে, দেখো। এই মাল্টিপ্লিকেশন গুলো কি সবাই পারবো? Yes, নাহিয়ান, sir. ফাহাদ, সবগুলো পারবো? ফাহাদ, সহজ ইয়েস স্যার। স্যার অনেক কি সহজ নাহিয়ান পারা যাবে? আচ্ছা ঠিক আছে, সহজ হলে আমরা তাহলে 2 ডিজিট 1 ডিজিট, এখানে দেখো প্রথমটা 2 ডিজিট, পরেরটা 1 ডিজিট, তো এগুলো পারা যাবে আশা করতেছি, সেগুলো আমরা স্কিপ Yes, করব। sir. তো এরপর এখানে আসলে তেমন কিছু নাই। এখানে কয়েকটা জিনিস বলা আছে, যে ভার্টিক্যালি মানে কি জানো? ভার্টিক্যালি মানে হচ্ছে লম্বালম্বি। দুইটা কথা মনে রাখবা, ভার্টিক্যালি মানে হচ্ছে লম্বালম্বি, আর হরিজন্টাল মানে হচ্ছে পাশাপাশি। কোশ্চেনে মাঝে মাঝে বলে যে হচ্ছে দেখাও যে এগুলা গুণ করে দেখাবা। কিভাবে গুণ করবা? ভার্টিক্যালি গুণ করবা। সহজ কথা, ভার্টিক্যালি গুণ করলে নিচে নিচে লিখবো, আর হরিজন্টালি বললে পাশাপাশি লিখবো, 17 × 3। বুঝতে পেরেছি এই কথাটুকু? Yes, sir. তারপরে আমাদের আরো কিছু ম্যাথ আছে। এই যে দেখো, মাল্টিপ্লাই বলছে যে সাইড ওয়াইজ আর এই যে হরিজন্টালি একই কথা, ঠিক আছে? আবার বলছে যে ভার্টিক্যালি মানে হচ্ছে উপর নিচে। বাট তোমাদের একটা কথা বলে রাখি, যে মাল্টিপ্লাই করার সময় সবসময় রাফ করবা ভার্টিক্যালি বা নিচে নিচে। এইরকম না করলে কিন্তু ম্যাথ ভুল হবে, সেই জন্য সবাই নিচে নিচে ম্যাথ করবা। সেটা সব সময় Okay, sir. এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবকিছুর জন্য নিচে নিচে করবা সবকিছু। ওকে, পরের স্লাইডে আমরা যাই। তো এখানে আমাদের কিছু ম্যাথ দেয়া আছে, এগুলো স্যার আমাদের আর, হ্যাঁ বলো। আমাদের নিচে নিচেও করতে হয়, স্কুলে পাশাপাশিও করতে হয়। আচ্ছা ঠিক আছে, এবার বলছি যখন বলবে যে হচ্ছে পাশাপাশি করো, যদি বলে পাশাপাশি করো, তাহলে কি করবা? রাফ করবা নিচে নিচে, তারপর উত্তর যেটা বেরোবে সেটা লিখে দিবা উত্তরে, ঠিক আছে? Yes, sir. কারণ আমাদের এই যে ম্যাথমেটিক্স এ সবসময় হাতে ক্যালকুলেশনটা নিচে নিচে করলে ভুল কম হয়, সেই জন্য নিচে নিচে করার চেষ্টা করবা। তো দেখো এখানে আরো কিছু ম্যাথ দিছে, এখানে প্রচুর ম্যাথ দেখতেছি, বাট আশা করি এগুলো সবাই পারবা, ঠিক আছে? খুবই ইজি ইজি ম্যাথ। Yes, sir. পারবো না? Yes, sir. ওকে, এখন একটু 3 ডিজিটের ম্যাথে আমরা আসতে পারি। তো এখন আমরা কয়েকটা জিনিস রিমাইন্ড করার চেষ্টা করি, যে হচ্ছে জিরো থাকলে আমরা কি ম্যাথ করবো, ঠিক আছে? কয়েকটা জিনিস আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন 20 × 3। শোনো, একটা জিনিস মনে রাখবা, যে হচ্ছে যদি মাল্টিপ্লিকেন্ট উপরেরটায় বা নিচেরটায়, না উপরেরটাই সবসময় থাকার কথা, যে হচ্ছে যেটা জিরো থাকবে প্রথমেই জিরোটা নিয়ে নিবা, ঠিক আছে? আলাদা, স্যার এই জিরোটা বাদ। হ্যাঁ বলো। এগুলো আমি পারি। আচ্ছা ঠিক আছে, তারপর আমি মনে করানোর জন্য বলতেছি। আবার দেখো 3 × 2 = 6। দেখো, আবার যদি একটা বড় ম্যাথ দিই, ঠিক আছে? দেখো 200 × 1500, এই ম্যাথটা কত হবে কেউ বলতে পারবা এক কথায়? নাহিয়ান, যারা দেখো তো, ফাহাদ দেখো তো, এটা কত হয় বলো তো? স্যার 30,000। 30,000। উত্তর কি ঠিক আছে? স্যার ফাহাদ স্যার বলো। হ্যাঁ বলো ফাহাদ। স্যার এখানে কত হাজার আছে? এখানে কত? 1500। 1500। হ্যাঁ, স্যার 1700।
ফাহাদ বলছে যে মাল্টিপ্লাই করলে হবে 1700। ফাহাদ মাল্টিপ্লাই করতে বলছি কিন্তু, খেয়াল করো। ও ওকে স্যার। ফাহাদ যে এডিশন করছে বুঝতে পারছে। যারা কিভাবে ম্যাথটা করতেছো? স্যার আমি যেভাবে শিখেছিলাম সেভাবে করছি। আচ্ছা, তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। এই ম্যাথটা তো একেবারে ইজি। স্যার এই আমার ম্যাথটা করতে লাগবে 5 সেকেন্ড সর্বোচ্চ। আচ্ছা ঠিক আছে, সবাই একটু স্টপ করো। যে হচ্ছে তোমরা এটা বলো। স্যার আমি 30,000 হ্যাঁ, করছি 2 into 15 করে, যতগুলো জিরো ছিল বসাই দিছি। আচ্ছা ঠিক আছে, 2 into 15 করলে কত হয়? স্যার 30। 30। আর তোমার বাকি আছে কয়টা জিরো? একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, তুমি কিন্তু একটা কম বসাইছো, দেখছো? সো অ্যান্সার হচ্ছে 3 লাখ। তো এভরিওয়ান খেয়াল করো, যারা তুমি খেয়াল করো, এটা হচ্ছে যে তোমাদের নর্মালি এত বড় ম্যাথ আসবে না, কিন্তু জিরোর ক্ষেত্রে আসবে। কারণ জিরোর ক্ষেত্রে করার সুবিধাটা কি? আমি এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা করার একবারে 5 সেকেন্ডের ওয়ে। 2200 into 5,000 1500। ফার্স্টে কি করবা? একটা, দুইটা, তিনটা, চারটা জিরো আছে। জিরো গুলো সব বসাই দিবা, 1 2 3 4 বসাই দিছি। চারটা জিরো আছে, মাল্টিপ্লায়ার যে কয়টা জিরো আছে সবগুলো বসাই দিবা। তারপর দেখো 15 into 2 কত হয় বলো তো একবার, ইজি। কত যারা, কত হয়? স্যার 30। 30 দিলাম, বসায় 30, অ্যান্সার ডান। হয়ে গেছে না 5 সেকেন্ডে? ইয়েস স্যার। বুঝতে পেরেছি। তো এরকম একটা সিমিলার ম্যাথ যদি আমরা করতে যাই, তাহলে বলো তো 6000 না 60,000 into 700 এটা কত হয় বলো? স্যার আমি বলবো। হুম, বলো স্যার যারা। 42 লাখ। তুমি আমাকে হচ্ছে সব শূন্যগুলো বসায় দিতে হবে। হ্যাঁ, তারপর দিলাম। আমার 7 times 6 বা 6 times 7 করলে 42 আসে, 42 বসায় দিতে হবে। হ্যাঁ, এই তারপর দেখো 42 বসলাম। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। নাহিয়ান বলছে 42 লাখ, অ্যান্সার কিন্তু ভুল নাহিয়ান, ঠিক আছে? অ্যান্সার একটু গুনে দেখতে হবে কত হয়, ঠিক আছে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কত, এখানে অ্যান্সার হবে আমার যে 4 crore 20 lakhs। বুঝতে পেরেছো? তো এগুলো করে দেখবা, মানে মুখে মুখে বলবা না, ঠিক আছে? Yes, কারণ শূন্য স্যার। একটা বেশি, একটা দুটো কম বেশি হয়ে যেতে পারে, যে ভুল ভুল করে। তো সেই জন্য কি করবা, আমার আমার অ্যাডভাইস হচ্ছে যে একেবারে শুরুতেই মনে করো একটা ম্যাচ যদি দিই, সহজ যদি 200 into 300, আগেই জিরো গুলা বসায় নাও। একটা দুইটা মনে করো চিহ্ন দিয়ে 1 2 3 4, চারটা জিরো বসায় নাও। তারপর 3 2 গুণে স্যার 6। 6000। এই যে আবার বলছো 6000, ভুল হয়েছে না? এটা কত? এটা 6000। কত বলো না, এটা কত? 60,000। 60,000। হ্যাঁ, ওই প্রত্যেকবার নাইন একটা শূন্য বাদ রেখে বলতেছে, ঠিক আছে? এটা বলা যাবে না, এটা ঠিক মতো দেখবা তারপর কত হয়। ওকে, এটা হচ্ছে আমাদের জিরোর রুল, যে জিরো মাল্টিপ্লিকেশনে থাকলে আমাদের ম্যাথ গুলো আসলে ইজি হয়ে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটু সুবিধা। তো আরেকটা জিনিস বলি, যে তোমাদের যদি এখন বলে যে সরি 413,000 into 300, এইটা কত হবে বের করো তো, সবাই বের করো। একটু খেয়াল করবা যাতে ভুল না হয়, শূন্য যত কম বেশি না হয়, আর বাকি ক্যালকুলেশনটা একটু সাবধানে করবা। স্যার আমি বলবো। বলো ফাদ, কত হয়েছে অ্যান্সার? স্যার 1 ওয়ান 2 টু 3 থ্রি 9 নাইন চারটা জিরো। চারটা জিরো। ওকে, থ্যাংক ইউ। ফাহাদ কিন্তু পারছে, ঠিক আছে? এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। ফাহাদ কিন্তু আমি যেভাবে পড়াইছি সেইভাবেই পারছে, ঠিক আছে? ও করছে কি, জিরো গুলো বসায় দিচ্ছে আর বাকিটা মাল্টিপ্লাই করে দিচ্ছে। যারা কি পেরেছো? ইয়েস স্যার। অ্যান্সার কি সেম আসছে না? ইয়েস স্যার, আমার আনসারও এসেছে 1239
40. নাহিয়ানও পেরে গেছো? Yes, sir. ওকে, সো এইটা হচ্ছে আমাদের জিরো রুলটা গেল, ঠিক আছে। তাহলে আমরা এরকম মাল্টিপ্লিকেশন পারি। আর হচ্ছে এবার এই দেখো 54 পেজের নিচে কিছু ম্যাথ আছে, এগুলো আমি তোমাদের করাবো না, এগুলো সবাই পারি আশা করতেছি, ঠিক আছে? পারি। Yes, sir. Yes, sir. ওকে, মানে কথা হচ্ছে মাল্টিপ্লায়ার ওয়ান ডিজিট থাকলে আসলে ম্যাথটা অনেক এমনিতে ইজি হয়। তো আমরা সামনের কিছু ম্যাথে যাই। তো এই যে আরো কিছু কঠিন ম্যাথ আছে, এগুলো কি সবাই পারবো? Yes, sir. শিওর? ফাহাদ, নাহিয়ান, পারা যাবে এগুলো? Yes, sir. Yes, sir. ওকে, তো এখন আমি একটা ম্যাথ পাইলাম যে হচ্ছে দেয়ার আর 30 বেঞ্চেস ইন দ্য ক্লাসরুম। তা বলছে যে 4 স্টুডেন্টস ক্যান সিট অন ইচ বেঞ্চ, হাউ মেনি স্টুডেন্টস ক্যান সিট অন 30 সেন্টেন্স 30 বেঞ্চেস। তো এখানে আমাকে সবাই বলো তো যে এই ম্যাথটাতে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কোনটা? ফিফটি সিক্স পেজের এই ম্যাথটা দেখো একবার উপরে, 56 পেজের উপরে আমাকে বলবা যে এখানে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা কি। Sir, 30 benches. 3 multiplied by 4. Sir, 30. কি বলছে? আচ্ছা। বলছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স জিজ্ঞেস করছে কিন্তু। Sir, 30. Sir, 30 multiplied by 4. 30 মাল্টিপ্লাইড বাই 4, যারা বলছে 30 মাল্টিপ্লাইড বাই 4। ফাদার এই ইসের কি মনে হয়, নাহিয়ানের? Sir, 30 multiplied by 4. ফাহাদ কি মনে হয়? Sir, ওইটাই। আচ্ছা ঠিক আছে, এখন আমার একটা কোশ্চেন হচ্ছে যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কোনটা, 30 into 4 না 4 into 30, কোনটা আমারে বলতে পারবা? Sir, 30 into Sir, 30 into 4. 30 into 4, আচ্ছা ঠিক আছে, 30 into 4 বলছে সবাই। তো আমাকে এখন বলো যে দেয়ার আর 30 বেঞ্চেস ইন দ্য ক্লাসরুম and 4 students can sit on each bench। তো আমরা সবাই একটা জিনিস বুঝছি যে এখানে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, এটা কি বুঝছি? Yes, sir. Yes, sir. আমাদের এই দুইটার যে কোনো একটাই করতে হবে, উত্তর সেম আসবে সমস্যা না, বাট আমরা অঙ্কের স্বার্থে দুইটা আলাদা করবো। তো এখন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এখানে মাল্টিপ্লাই যেহেতু করতেছি, আমরা কি 4 কে 30 টাইমস যোগ করব না 30 কে 4 টাইমস যোগ করব, কোনটা বলো তো? জি স্যার, বুঝতে পারিনি। Sir, আমরা যে আগে পড়ে আসছি না, শোনা, খেয়াল করে শোনা, আস্তে আস্তে বলতেছি। আমরা আগে পড়ে আসছি না যে হচ্ছে 4 into 30 মানে হচ্ছে 4 কে 30 বার যোগ স্যার, করা। 4 কে 30 বার যোগ করা। হ্যাঁ, এটা পড়ে আসছি, ঠিক আছে। তো এখন আবার এই ম্যাথটার ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে যে তোমরা এই ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা পড়ো ভালো মতো যে দেয়ার আর 30 বেঞ্চেস, এখানে পড়ে আমাকে বলো যে এখানে আমরা 4 কে 30 বার যোগ করব নাকি 30 কে 4 বার যোগ করব। Sir, Sir, 4 30 বার যোগ 4 করব। কে 4. ভেবে চিন্তে বলো, সমস্যা নেই, আস্তে আস্তে বলো। স্যার, 4 কে 30 বার যোগ করব। কেন Sir, মনে হলো 4 ফাহাদ? কে 30. Sir, স্যার, দাঁড়ান একটু। সবাই খেয়াল করো, এখানে লেখালেখি তেমন কিছু নাই, তোমরা যা বুঝতেছো সেটুকুই বলো, আর বুঝতে না পারলে সেটাও আমাকে বলো। হচ্ছে কারো কি মনে হচ্ছে বলো, যারা কি মনে হচ্ছে বলো, তোমার যেটা মনে হচ্ছে সেটাই বলো। স্যার, আমার মনে হচ্ছে 4 কে 30 টাইমস যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, কেন মনে হলো এটা বলো যারা। কারণ এই প্রশ্নতে জিজ্ঞাসা করেছে
একটা বেঞ্চে যদি 4 জন স্টুডেন্ট বসতে পারে তাহলে 30টা সিটে কয়জন স্টুডেন্ট বসতে পারবে? এজন্য আমার মনে হয় হচ্ছে 4টা 30 বার 30 দিয়ে মাল্টিপ্লাই হবে। আচ্ছা ঠিক আছে, এখন ফাহাদের কাছে শুনতে চাই, ফাহাদের কি মনে হয়? স্যার আমি করছি, দাঁড়ান। এখানে করার কিছু নাই, এখানে তো করার কিছু নাই, করতে তো বলিনি। তোমার কি মনে হয় সেটা বল খালি। স্যার আমার মনে হয় 30 30 কে 4 বার যোগ করবো। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। 30কে 4 বার যোগ করুন। আচ্ছা ঠিক আছে, সবার উত্তরে নিলাম। এখন কথা হচ্ছে, আমরা এখানে মেইন কথা হচ্ছে আমরা 4 কে 30 বার যোগ করতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে, শোন, আমি যদি 4 কে এইভাবে এই যে 4 বার যোগ করি, তাহলে বলো তো 4 মাল্টিপ্লিকেন্ট মানে মাল্টিপ্লায়ার? মাল্টিপ্লিকেন্ট। মাল্টিপ্লিকেন্ট। আর মাল্টিপ্লিকেন্ট কি আগে থাকে না পরে থাকে? মাল্টিপ্লিকেন্ট স্যার আগে থাকে। আগে থাকে। তাহলে কি আগে লিখলাম, তারপর 30 লিখলাম, এটা হবে তাহলে কত, 120। তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কোনটা হবে, এইটা না এইটা? 4 মাল্টিপ্লাইড বাই 30। ফাহাদ বুঝতে পেরেছি, নাহিয়ান? ইয়েস স্যার। তো এইটাই হচ্ছে আমাদের আসলে কথা, ঠিক আছে? তো আমরা আরেকটু এক্সপ্লেন করি, ঠিক আছে? যে হচ্ছে এখানে মেইনলি আমরা কেন 4 কে 30 বার যোগ করলাম 30 কে 4 বার যোগ না করে, কারণ দেখো এখানে বলা হয়েছে যে 4 স্টুডেন্টস ক্যান সিট অন ইচ বেঞ্চ। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি যে হচ্ছে যেটার সাথে, যেই নাম্বারটার সাথে ইচ বা প্রত্যেক এইরকম একটা কনসেপ্ট যুক্ত থাকবে, সেই নাম্বারটাকেই আমরা যোগ করবো, বুঝতে পেরেছি? আর ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা কি স্যার, বুঝলাম এইরকম? হ্যাঁ বলো নাহিয়ান। 30কে 4 বার যোগ করলেও তো সেম অ্যান্সারই আসতো, 120। হ্যাঁ অ্যান্সার সেম আসবে, অ্যান্সার সেম আসবে, কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা কিন্তু আলাদা, ঠিক আছে? যে 4 × 3 এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। আর ম্যাথমেটিক্যাল সেন্টেন্স দুইটা কিন্তু আলাদা, অ্যান্সার সেম বাট ম্যাথমেটিক্যাল সেন্স এই দুইটা আলাদা। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে আমাদের প্রযোজ্য। এখন একটা কথা বলি, তোমরা যখন ম্যাথটা সলভ করবা, তোমরা যদি 30 × 4 লেখো, কোনো সমস্যা নেই, কেউ মার্ক কাটবে না। বাট যখন বলবে যে হচ্ছে এই ম্যাথে মাল্টিপ্লায়ার কোনটা মাল্টিপ্লিকেন্ট কোনটা, তখন বের করতে যদি ভুল করো তাহলে কিন্তু শুরু হতে হবে, ঠিক আছে? তো সেই জন্য বলতেছি যে দেখবা কি এইরকম ম্যাথে তোমাদের কোনো একটা নাম্বারের সাথে ইচ বা প্রত্যেক কথাটা আসলে কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবে। যেমন এখানে কি বলছে, 4 স্টুডেন্টস ক্যান ইচ সিট অন ইচ বেঞ্চ। তো সেখানে ইচ কথাটা হচ্ছে 4 এর সাথে কানেক্টেড, সেই জন্য 4 হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেন্ট। তার মানে এইটা আগে বসবে, আর এইটাকে আমরা হচ্ছে 30 বার যোগ করব। তো সবাই কি বুঝতে পেরেছি কনসেপ্টটা? ইয়েস। ইয়েস স্যার। ওকে, তো এইটুকু আমরা বুঝতে পারলাম। তো আর একটা কথা, আমরা আরো কিছু ম্যাথের মাধ্যমে দেখবো, ঠিক আছে? তো তারপর দেখো এই যে নিচে 56 পেজের নিচে এরকম কিছু ম্যাথ আছে, এগুলো আমরা তো আগেই প্র্যাকটিস করে আসলাম, সবাই পারবো এগুলো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তো এখন আবার আমার কোশ্চেন, ঠিক আছে? আগের কনসেপ্টটা দিয়ে আমরা ক্লিয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? ফাহাদ, এই কোশ্চেনটা পড়ো, সবাই খেয়াল করো, এবং ফাহাদ পড়ো, শোনো আমাকে। 57 পেজের উপরে। স্যার আমি পড়ি। Mina আচ্ছা has ফাহাদকে brought নেক্সটটা নাইন পড়বা। Mina Mina has both 30 বট বট, নাইন bought ফাহাদ ওটার উচ্চারণ হবে বট, মানে কেনা। বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট, মানে কিনেছিল, বলো। 13 pencil. If each pencil costs কস্ট, taka 21, what will be the total প্রাইস। price of all pencils? ওকে ফাহাদ, এখন তুমি তো পড়লে, এখন বাংলায় আমাকে বলো তো এখানে আসলে কি বলা হয়েছে, মনের মতো নিজে বানায় বলো, যা মনে হয়েছে তাই বলো। Mina, মানে তোমার অত স্যার ফর্মাল বলতে হবে মিনা না, তোমার যা মনে হয় তা বলো, হ্যাঁ। মিনা 13টা পেন্সিল কিনছে এত টাকা হ্যাঁ। দিয়ে।
বলো। বলো ফাহাদ, যা মনে হয় তাই বলো, সমস্যা নাই। যেটা মাথায় আসে সেটাই বলতে পারো, সমস্যা নাই। ফাহাদেরকে ইংলিশ কোশ্চেন গুলো ধরতে এখন একটু সমস্যা হচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, ঠিক আছে। আমি প্রত্যেকটা কোশ্চেন তোমার জন্য বাংলায় বলবো, ঠিক আছে, যাতে তোমার বুঝতে সমস্যা হয়। শোনো, মিনা হ্যাজ বট 13 পেন্সিল। সহজ কথা, মিনা 13টা পেন্সিল কিনছিল, ঠিক আছে। ইফ ইচ হ্যাঁ পেন্সিল কস্ট 21 টাকা, বলছে যদি প্রত্যেকটা পেন্সিলের দাম 21 টাকা হয়, হোয়াট উইল বি দ্য টোটাল প্রাইস অফ ওয়ান পেন্সিল? সবগুলা পেন্সিলের দাম কত? শেষ, এটুকুই, ঠিক আছে। এখন না ফাহাদ, তোমার কাছে আমার কোশ্চেন, যে এই যে ইসে, এই যে আমাদের এখানে কি করতে হবে বলো তো, এই ম্যাথটা করতে কি করতে হবে আমাদের? স্যার, গুণ করতে হবে। গুণ করতে হবে, তাহলে বুঝলাম গুণ করতে হবে। তাহলে এখন বলো এখানে মাল্টিপ্লায়ার কোনটা আর মাল্টিপ্লিকেন্ট কোনটা? স্যার, 13 হচ্ছে মাল্টিফিকেন্ট, হুম, আর? আর মাল্টিপ্লায়ার হচ্ছে 21। আচ্ছা, কেন মনে হলো এটা? কারণ 13টা আগে আছে। হ্যাঁ, এই তো ভুল করে ফেলছো, ঠিক আছে। এখন আমরা নাহিয়ার কাছে যাই। নাহিয়ার বলো, এই ম্যাথে মাল্টিপ্লায়ার কোনটা আর মাল্টিপ্লিকেন্ট স্যার, কোনটা? আরেকবার বলতে পারি? বলতে পারো, এখন তো এখানে উত্তর তো আছে দুইটা, স্যার, এখন তো আর ঘুরাই হবে ফেললে হয়ে যাচ্ছে। মাল্টিফিকেন্ট হবে 21 আর মাল্টিপ্লায়ার হবে হলো 30। এখন আমি যদি তোমাকে বলি আগেরটা ভুলেছি, এখন তো বাকি থাকে এটাই। কিন্তু তুমি কি বলতে পারবা কেন হয়েছে হ্যাঁ স্যার, ফাহাদ? আগেরটাই। না, আগেরটাই। আবার বলছে আগেরটা। নাহিয়ান বলো কি হবে? আচ্ছা ফাহাদ এখন থামো, নাহিয়ান বলো কি হবে? স্যার 21 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 13 হচ্ছে মাল্টিপ্লায়ার। কেন? না স্যার, 13 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, ওটা আচ্ছা, আগে। দুইজনই কনফিউশনে আছে দেখতেছি। যারা বলো কি হবে? স্যার আমি তো না ম্যাথই করে ফেলেছি, আনসার হচ্ছে আচ্ছা ঠিক। মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 21, আর হচ্ছে 13 হচ্ছে মাল্টিপ্লায়ার। কারণ হচ্ছে আপনি আগেই বলেছিলেন যেই নাম্বারের সাথে ইচ কানেক্টেড থাকবে সেটা মাল্টিপ্লিকেন্ট হবে। এই যে আমি যে ইম্পর্টেন্ট কথাটা বলছিলাম, এটা শুধু যারাই মনে রাখছে, ফাহাদও মনে রাখে নাই, নাহিয়ানও মনে রাখে নাই, ঠিক আছে। দেখো, আবার দেখো, এখানে কিন্তু বলছে যে হচ্ছে ইফ ইচ পেন্সিল কস্ট 21 টাকা, ইচের সাথে কানেক্টেড আছে কে? কে কানেক্টেড আছে? স্যার, 21। স্যার 21। 21। 21 হচ্ছে তাহলে আমাদের কি? মাল্টিপ্লিকেন্ট। আর মাল্টিপ্লায়ার কে? 13। 13। 13। তাহলে এখন ফাহাদ বলো আমাদের ফাহাদ বলো ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কত হবে আমাদের? ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কি হবে? বলো ফাহাদ। জি স্যার। ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কি হবে? নাহিয়ান বলতে পারবা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কি হবে? নো স্যার। আচ্ছা, আমরা কিন্তু আবার ভুলে গেছি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কি জিনিস। আমি কিন্তু বলছিলাম যে কি, মাল্টিপ্লিকেশন কত বের করছি 21, মাল্টিপ্লায়ার বাই করছি 13, তো এইটাই তো আমাদের মাল্টিপ্লিকেট সেন্টেন্স, বুঝতে পেরেছি? হ্যাঁ, এইটাই কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। MS। স্যার আমার ফাহাদ, মনে নাহিয়ান, মনে থাকবে ফাহাদ, নাহিয়ান? ইয়েস স্যার। এইটুকুই আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, খালি ইয়েস এটুকুই, স্যার। আর কিচ্ছু না, বুঝলাম। এটুকু মনে রাখতে হবে কিন্তু, যে আমাদের গুণ করার সময় যে দুইটা নাম্বার যে লিখি গুণ করে, এইটুই আমাদের মাল্টিপ্লিকেশন, আর কিছুই না, ঠিক আছে। তারপরে যারা কি বুঝতে পেরেছো কেন এটা মানে মাল্টিপ্লিকেন্ট, মানে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স? ইয়েস স্যার, আমার মনে ছিল। ওকে, থ্যাংক ইউ। তারপরে আমরা দেখি কি দেখো, এখানে আমাদের আরো কিছু ছোট ছোট ম্যাথ দেওয়া আছে, সেগুলো আমাদের করার দরকার নেই। যে পরেরটা আমরা যাই, ঠিক আছে। বেসিক্যালি মাল্টিপ্লাই করা আমরা শিখছি, বাট এখন আমি চাই পার্ট এই ম্যাথটা করো। স্যার, কোন? যারা করো, এটা? যারা নাম্বার,
আমি তোমাদের দাগাই দিচ্ছি, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে তোমার ফাহাদের জন্য, এইটা হচ্ছে জারার জন্য, আর এইটা নাইয়ানের জন্য। তিনজন স্যার তিনটা ম্যাথ পেজ করো। কত? 858। নাহিয়ান, যারা সবাই ম্যাথ গুলো করো, 58। যাকে যেটা দিয়েছে। হ্যাঁ, Yes, sir. স্যার, বলো। আমারটার অ্যান্সার হচ্ছে 690। 690, এই তো। Yes, sir. ওকে, তোমার অ্যান্সার ঠিক আছে নাহিয়ান। তারপর আর কার হয়েছে? আমার 1008 এসেছে। হ্যাঁ, স্যার 1008। বলো নাহিয়ান। স্যার আমার অ্যান্সার বলো। হলো 288। 288। ওকে, সবার অ্যান্সার কারেক্ট। তো আশা করতেছি আমরা 2 ডিজিট ইন 2 ডিজিট, এই যে 2 ডিজিট সাথে 2 ডিজিট, এই ম্যাথমেটিক্স গুলো আমরা পারবো। তাহলে পারবো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এগুলো আমরা মুছে দিই। Yes, sir. এখন আমরা নেক্সট যাই। তোমার এই চ্যাপ্টারটা অনেক পৃষ্ঠা বড় করছে শুধু শুধুই। আচ্ছা, দেখা যাক তারপর কি আছে। এই যে এই ম্যাথ গুলা পারা যাবে। ইয়েস স্যার। Yes, sir. একবার সবাই দেখো কোনটা পারবো না এমন কোনটা আছে কিনা, একবার দেখো। 10 সেকেন্ড দেখো। স্যার সবগুলোই পারবো। তো আচ্ছা, সবটাই। ঠিক আছে। সবগুলো পারবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই যেহেতু পারবা, এখন আমরা একটু বড় ম্যাথে যাচ্ছি। তো এখন বড় ম্যাথ যেহেতু আসছি, স্যার তো এইগুলো আমরা নিচের এগুলাও সবাই পারবো, বাট এগুলো একটু প্র্যাকটিস আমরা করব, ঠিক আছে? তো দেখো, আমি একটু হাইলাইট করতেছি যে একটু প্র্যাকটিস আমাদের করতে হবে। রেড বক্সের গুলো ফাঁদ করো। জি স্যার। এই যে রেড বক্সে যেগুলো দাগাইছি 60 পেজের, এগুলো তুমি করো। রেড বক্সের গুলো। স্যার আমি নীল বক্সের গুলো, হ্যাঁ, নীল বক্সের গুলো যারা করো। হুম। নাই। আর ব্ল্যাক বক্সের গুলো নাহিয়ান করো। Yes, সবার sir. নামের আমি ইনিশিয়াল দিয়ে দিচ্ছি, কার কার কোনটা করা লাগবে বুঝতে পারবা।
স্যার আমার শেষ। আচ্ছা ফাহাদ বলো প্রথমটার অ্যান্সার কত হলো? স্যার 9 নাম্বারটা অ্যান্সার 16968। ওকে, কারেক্ট অ্যান্সার। পরেরটা? পরেরটা 1827। কত? 203 ইন্টু 54, এইটা? জি স্যার। 203 ইন্টু 20। 54। ইয়েস স্যার। তোমার অ্যান্সার তো ভুল হয়েছে, আরেকবার করে দেখো তো। ওকে স্যার। স্যার বলো ফাহাদ। 10962। এইবার ঠিক আছে। স্যার আমি শূন্য দিতে ভুলে গেছিলাম। এইরকম বেখেয়ালি করা যাবে না, ঠিক আছে? তোমাদের ম্যাথ গুলো ইজি, বাট এরকম বেখেয়ালি করলেই ভুল হয়ে যাবে। ওকে স্যার। নাহিয়ান, যারা কি হয়েছে, আস্তে আস্তে করো। স্যার আমার হয়েছে। ওকে, যারা অ্যান্সার গুলো বলো। আমার হচ্ছে 517 মাল্টিপ্লাইড বাই 43 হচ্ছে 22,231। কারেক্ট অ্যান্সার। পরেরটা? আর পরেরটার এসেছে আমার 41,611। একটু ভুল হয়ে গেছে, আরেকবার করতে হবে। স্যার আমারটা নাহিয়ান কত হয়েছে? আমার ফার্স্টেরটা দাঁড়ান। আমার 11 নাম্বারের অ্যান্সার হয়েছে 45,005। আর 12 হ্যাঁ, এটা এরটার ভুল। নাম্বার 11 ভুল, তারপর এটা কত হলো? 42,408। 12 কত হয়েছে? হ্যাঁ, 12 নাম্বার কত হয়েছে? 42,448। দুটোর এই কি বলে, তোমার 12 নাম্বার ছিল না 7 এ? হ্যাঁ, তোমার দুইটা অ্যান্সার ভুল হয়েছে নাহিয়ান, আরেকবার করে দেখতে হবে। নাহিয়ান কি মানে এগুলো পারতেছো না? যারা হয়েছে কারেকশন করো। তোমার অ্যান্সার ক্লোজ অনেক যারা, ঠিক আছে? তোমার একটা ডিজিট শুধু ভুল হয়েছে। নাহিয়ান, এরকম বড় মাল্টিপ্লিকেশন গুলো যদি প্রবলেম থাকে তাহলে বলতে পারো। স্যার আমি পেয়েছি answer। কত হয়েছে? এবার হচ্ছে 41,712। ওকে, ঠিক আছে। এই 7 এর জায়গায় তুমি আগের বার 6 বলছিলা। ঠিক আছে, এখন নাহিয়ান কি সমস্যা হচ্ছে?
আর ফার্স্ট এরটা 15,500 হবে না? আচ্ছা আমরা একটু করি, ঠিক আছে নাইন, তোমার দুটো যেহেতু আছে, তো অন্যরা যেহেতু পারো, বাট তারপরে একবার দেখো যে আমরা একটু রিভিউ করতে যাচ্ছি, ঠিক আছে, এই কথাগুলো ভুল হওয়ার একটু চান্স থাকে, বড় ক্যালকুলেশন তো। তো দেখো, এইটা ছিল ফার্স্ট এরটা। তা আমরা মাল্টিপ্লাই কি করি, যে 9 × 5 কত হয়? 45। 45 এর 5 রাখলাম, এখানে কত? 0, হাতে আছে 4, 4 নামাই দিলাম, হয়ে গেল 4। কত? 5 × 3, 3 × 5 = 15 লিখে দিলাম। 5 × 3 = 15। খেয়াল করো বোর্ডের দিকে, এখানে 0 দাও বা কেউ ক্রস দিলে সেটাও দিতে পারো, সমস্যা না। কত? 8 × 9 বা 9 × 8, 72 লিখলাম। 2 হাতে আছে 7, আবার কি 8 × 0, 8 × 0 0, হাতে আছে 7, যোগ করলাম হলো 7। আবার কি 8 × 3, 3 × 8 = 24, 24। তাহলে 5 6, এখানে কত 2, হাতে আছে 1, 6, আর এখানে হচ্ছে 2। তো দেখি অ্যান্সার কি হয়েছে কিনা। ওকে, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাহিয়ান বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে যাই, পাশেরটাও। সবাই খেয়াল করো একটু, যে 708 × 26, সেম টাইপেরই মনে হচ্ছে কিছুটা ম্যাথ দুইটা। 8 × 6 কত? 48 লিখলাম। 8, 6 × 0 = 0, সাথে যোগ করব কত? 4, 4, 6 × 7 = 42, 42। আবার এখানে দিলাম 0। 8 × 2 কত হলো? 16, 16 রাখলাম 6, হাতে আছে 1। 0 × 2 0, হাতে আছে 1, যোগ করলাম, কত হলো? 1। আবার কত? 7 × 2 72 = 14। তাহলে 8, 10 ও 0, হাতে আছে 1, 3 2 4, 8 1। দেখি আবার একবার answer মিলে। ওকে, দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। তো আশা করি বুঝতে পেরেছি। যারা বুঝতে পেরেছো, যারা কোশ্চেন আছে কোনো? স্যার ফিজা জয়েন করেছে এখন। পিজা ক্লাস তো শেষ। সরি স্যার, আমার মনে ছিল না। কোথায় ছিল এতক্ষণ? আমার এক্সাম চলেছে এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম থেকে ক্লাসে রেগুলার জয়েন করতে হবে। তুমি সম্ভবত গত ক্লাসে কি ছিলা? গত ক্লাসে মনে হয় ছিল না। গত ক্লাসে এক্সাম দিতে গিয়েছিলাম স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে যে যখন ক্লাস থাকবে তখন যদি এক্সাম না হয় অবশ্যই ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? সো পিজা, তুমি হচ্ছে, আমরা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কিছু করি নাই, মানে করছি, কিন্তু এই ক্লাসটা রিভিউ করবা, ঠিক আছে, রেকর্ডেড ক্লাসটা রিভিউ করবা। আজকের মতো তো আমাদের ক্লাস শেষ, বাট একটু রিভিউ করবা ক্লাসটা। সো ওকে স্যার। আমরা যারা নাহিয়ান আর ফাহাদ, তোমাদের জন্য একটা এইচডব্লিউ দিলাম, এই ম্যাথটা দেখি বোঝার চেষ্টা করবা। পেজ 60 এর নাম্বার 3, বুঝতে পেরেছি? স্যার করবো? এইচডব্লিউ, এইচডব্লিউ। ওকে ওকে, তোমাদের ক্লাস কি এই লিঙ্কে না অন্য লিঙ্কে? স্যার, অন্য লিংকে। তাহলে তোমরা লিভ নিয়ে চলে যাও। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে একটা ক্লাস থেকে বেরাম। ফয়সাল এই নে 20 টাকা। এই যে আরেকটা কালকের 2টা টিকিট। হ্যাঁ, কালকে ফিস্ট শিওর? ও, কয় টাকা তাহলে? এই নে, যদি ফিস্ট হয় তাহলে ফিস্ট কাটবি, বুঝছস? আর যদি ফিস্ট না হয় তাহলে 2টা কাটবি। এই যে ওই 60 আর হচ্ছে কত, 40, আর 20 টাকাও দিয়ে দিই। আর 20 টাকা দিস, আমার কাছে খুচরা নাই, বুঝছস? ফিস্ট হলে কাটবি, সোজা কথা। আর না হলে 2টা টিকিট। আর শোন, ফিস্ট যদি হয় তাহলে কিন্তু রাতেরটা কাটবি না।